দেখো কিছুক্ষণ আগে আমরা ক্লাস শেষ করলাম, ঠিক আছে? যে ছোট্ট একটা মিস্টেক হয়েছিল সেটা আমি বলে দিই ক্লাসে, যে আমরা তো সিজিএসটি অটোমেটিক ক্যালকুলেশন দেখলাম, এসজিএসটি অটোমেটিক ক্যালকুলেশন দেখলাম, কিন্তু আইজিএসটি অটোমেটিক ক্যালকুলেশন কেন নিচ্ছিল না? অতবার ট্রাই করার পরও কেন এলো না? তার কারণটা আমার ক্লাসটা শেষ হওয়ার পর, তোমরা চলে যাওয়ার পরই আমার মনে পড়ে গেল, হ্যাঁ এই কারণের জন্য আইজিএসটি অটোমেটিক ক্যালকুলেশন নিল না। চলো সেটা একটু দেখিয়ে দেবো এই ভিডিওতে। আর কি দেখাবো, আমি বললাম না এই যে 31 নম্বর ট্রানজাকশানে ফাইল 3,19,800 টাকা চেক দিয়েছিল ভার্মা ইলেকট্রনিক্স। আমি বললাম না, মনে হচ্ছিল যে না, ভুল আছে। এত টাকা মানে ভার্মার থেকে মাল কিনেছি 8 লাখ টাকা, মানে 8 লাখ টাকার আশেপাশে, 8 লাখ টাকার মাল কিনেছি, আর ওকে দিচ্ছে 3,19,800 টাকা ফুল সেটেলমেন্ট। হতে পারে না। ভার্মা ইলেকট্রনিক্স হবে না, এটা কি হবে, এটা যে গ্রেট ইস্টার্ন হবে। এটা কি হবে, গ্রেট ইস্টার্ন, ঠিক আছে? এটা হবে গ্রেট ইস্টার্ন। তো চলো আগে গ্রেট ইস্টার্নে এন্ট্রিটা করে নিই, ঠিক আছে? এই এন্ট্রিটা আগে করে নিই, চলো দেখে নাও, আগে একটু দেখে নাও গ্রেট ইস্টার্ন কত টাকা পায়, আগে একটু দেখে নিই। কেননা এই এন্ট্রিটা হবে গ্রেট ইস্টার্ন, ভুল করে ভার্মাতে, মানে ভুল করিনি, কোশ্চেনে ভার্মা লেখা ছিল যে আমরা ভার্মা ধরে করছি, কিন্তু কোশ্চেনটা ভুল ছিল। গ্রেট ইস্টার্ন হবে। আমরা দেখি গ্রেট ইস্টার্ন কত টাকা পায় আমাদের কাছে। তাহলে দেখবো কি করে, TAL প্রেস করো, লেখো গ্রেট ইস্টার্ন কত টাকা পায়, 3,19,870 টাকা পায়। তো গ্রেট ইস্টার্নকে পেমেন্ট করো, তো পেমেন্ট করার এন্ট্রি করে দাও না, পেমেন্ট করার এন্ট্রি করে দাও, পেমেন্ট করার এন্ট্রি, গ্রেট ইস্টার্নকে পেমেন্ট করবো, ঠিক আছে? তো তা পেমেন্ট করার জন্য ভাউচার এন্ট্রি চলে যাও, পেমেন্ট ভাউচারে আছোই, কাকে পেমেন্ট করবো, গ্রেট ইস্টার্ন, দেখো GRE, গ্রেট ইস্টার্ন কত টাকা পে করছো, কত টাকা পে করছি গ্রেট ইস্টার্নকে, দেখো লেখা ছিল কত, গ্রেট ইস্টার্নকে পেমেন্ট করবো 3,19,800, লেখো 3,19,870। কেননা গ্রেট ইস্টার্ন আমার কাছে 3,19,870 টাকা পাই, পুরো 870 টাকাই লিখবো, কিন্তু পেমেন্ট করছি কত টাকা, 3,19,800। এগেইনস্ট রেফারেন্স লেখো, এটাই হবে যেটা লেখা ছিল, বিল নাম্বার এইটা লিখবো, HDFC ব্যাংক কত লিখবো, 3,19,800, 3,19,800। ঠিক আছে, 3,19,800। এই যে এখানে দেখো এইচডিএফসি ব্যাংক ক্রেডিট শো করছে কত টাকা, ক্রেডিট শো করছে লাল কালি দিয়ে শো করছে, তার মানে দেখাচ্ছে ব্যাংকে টাকা নেই। আমরা দেখে নেব কেন দেখাচ্ছে, কেননা একটা এন্ট্রি ভুল করা আছে। মানে মনে করার চেষ্টা করো, ভার্মা এন্টারপ্রাইজকে তুমি 8 লাখ টাকার একটু বেশি পেমেন্ট করেছো, ধরো ব্যাংক থেকে 8 লাখ টাকা বেরিয়ে গেছে, কিন্তু এটা তো অরিজিনাল এন্ট্রি হবে না, এটা ভুল ছিল। ওই এন্ট্রিটাকে আমরা ওই এন্ট্রিটাকে আমরা ডিলিট করে দেবো, কারণ ওই পেমেন্টটা হবে না, আমরা নতুন করে পেমেন্ট এন্ট্রি করলাম, তাই না? তো এখানে কি হবে, তাহলে কত টাকা, অতিরিক্ত 70 টাকা। এই যে তারপরে গ্রেট ইস্টার্ন 3,19,870 টাকা পায়, ওকে 3,19,800 টাকা দিলাম, তার মানে কি 70 টাকা আমরা কি করলাম, ডিসকাউন্ট পেয়ে গেলাম, তা ডিসকাউন্ট রিসিভড হয়ে গেল। এইবার আমরা ওই এন্ট্রিটা করে দাও, ওই এন্ট্রিটা ডিলিট করবো, কোন এন্ট্রিটা, এন্ট্রিটা ভার্মাকে যেটা পেমেন্ট করেছিলাম। তাহলে তুমি চলে যাও ভার্মা এন্টারপ্রাইজের লেজারটা খোলো, TAL পেস করো, ভার্মা লেখো, ভার্মা, দেখো ভার্মাকে যে পেমেন্ট করেছিলাম না 8,23,000, এইটা ডিলিট করো, ডিলিট করতে গেলে কিচ্ছু না, অল্ট ডি প্রেস করে দাও, ডিলিট হয়ে গেল। এবার দেখো ব্যাংক অ্যাকাউন্টে যদি দেখতে যাও, কিচ্ছু না, তুমি ব্যালেন্স শিটে চলে যাও, বি প্রেস করো, অ্যাসেট সাইডে দেখো ফিক্স এর নিচে কারেন্ট অ্যাসেটস আছে, এন্টার মারো, দেখো ব্যাংক, আগে কি দেখাচ্ছিল, লাল কালি শো করছিল, এখন কি দেখাচ্ছে না, দেখো কোনো নরমাল দেখা যায়, ব্যাংকে এখনো বলছে ব্যাংকে এখনো পর্যন্ত 6,16,780 টাকা ব্যালেন্স আছে, সমস্যা নেই, এটা বুঝিয়ে দিলাম। আরেকটা জিনিস তোমাকে যেটা বোঝানোর দরকার ছিল, সেটা হচ্ছে আইজিএসটি কেন অটোমেটিক শো করছিল না। তাহলে ভালো করে দেখো, এনটিআর দেখায়, এই যে তুমি যে মালটা কিনেছিলে, এই যে ভার্মার থেকে মাল কিনেছিলে না, মনে করো ভার্মার থেকে মাল কিনেছিলে, ভার্মার থেকে মাল কিনে যে ভার্মা ইলেকট্রনিক্স, তুমি ভার্মা ইলেকট্রনিক্স এর দিকে তাকাও, ভার্মা ইলেকট্রনিক্স, তারপরে বোঝাচ্ছে, তুমি ভার্মা ইলেকট্রনিক্স লেজারটা খোলো, তারপর বলে দিচ্ছি কেন তোমার আইজিএসটি অটোমেটিক ক্যালকুলেশন নেয়নি। তাহলে অল্টার করবো, ভার্মা ইলেকট্রনিক্স, অল্টার লেজার, ভার্মা ইলেকট্রনিক্স, দেখো কেন নেয়নি। ভার্মা ইলেকট্রনিক্সটা কে, স্যার যার থেকে ধারে বুকস কিনেছে, ভার্মা কোথায়, স্যার পাটনা, পাটনা মানে কোথায়, পাটনা কোন স্টেটের মধ্যে পড়ছে, বিহারের মধ্যে পড়ছে, তাই তো, বিহারের মধ্যে পড়ছে, কিন্তু তুমি ভার্মার অ্যাড্রেস কি দিয়েছো, ওয়েস্ট বেঙ্গল, এই জন্যই নেয়নি, আর কিচ্ছু না। তাহলে এখানে বিহার লেখো,
এন্টার মারো, ঠিক আছে, কন্ট্রোল এ টিপে সেভ করে বেরিয়ে কেউ চেঞ্জ করতে হবে না। আর কি ছিল? আরেকটা কি ছিল দেখো, অর্চিতা ইলেকট্রনিক্স, তুমি ওকে গুডস বিক্রি করেছো দেরাদুনে, তাহলে অর্চিতা ইলেকট্রনিক্স ওই লেদারটাও তোমাকে চেঞ্জ করতে হবে। তাহলে চলে যাও অর্চিতা ইলেকট্রনিক্স এর লেদার চেঞ্জ করবো কি করে? মাস্টার্স এর আন্ডারে দেখো ক্রিয়েট, তার নিচে অল্টার আছে, অল্টারে এন্টার মারো, তারপর লেজার চলে যাও, এন্টার মারো, কি লিখবে? এখানে গিয়ে তুমি লিখবে অর্চিতা ইলেকট্রনিক্স। দেখো অর্চিতা, অর্চিতা কোথায়? দেরাদুন, দেরাদুন তো উত্তরাখণ্ডের মধ্যে পড়ছে। তাহলে তুমি দেখো অর্চিতার অ্যাড্রেস কি দিয়েছো তুমি? স্টেট ওয়েস্ট বেঙ্গল, তো উত্তরাখণ্ড দিতে হবে। এই দেখো হয়ে গেল, কন্ট্রোল এ টিপে দাও, ঠিক আছে? তো এইবার তুমি এন্ট্রি চেঞ্জটা বুঝতে পারবে। দেখো তুমি যে পারচেস আর সেল ভাউচার করেছো সেই এন্ট্রিটা দেখতে চাও, তোমার আইজিএসটি অটোমেটিক ক্যালকুলেশন দেখাচ্ছে না, অটোমেটিক ক্যালকুলেশন তোমাকে দেখিয়ে দিতে হবে। তাহলে দেখানোর জন্য অলরেডি পারচেস আর সেলের এন্ট্রি করা আছে, তাহলে আমি নতুন করে এন্ট্রি করবো না, পারচেস এন্ট্রি ঢোকো, তারপর তোমাকে পারচেস ভাউচারে চলে যাও, তুমি যে পারচেস করেছো। কিচ্ছু না, ডেমোকে চলে যাও, ঠিক আছে? তো একটা ছিল ভার্মা আর একটা ছিল অর্চিতা। তাহলে দেখো আমি ডেমোকে চলে গেলাম, এই দেখো ডেমোকে চলে আসলাম, ডেমোকে চলে এসে কিন্তু অর্চিতা দেখতে পাচ্ছি কিন্তু ভার্মা দেখতে পাচ্ছি না। আচ্ছা ভার্মার থেকে গুডস কি আমি 31শে ডিসেম্বর কিনেছিলাম? ভার্মার থেকে গুডস কবে কিনেছিলাম দেখো, স্যার ভার্মা থেকে কিনেছিলেন গুডস ডিসেম্বর মাসের 2 তারিখ। তাহলে ডিসেম্বর মাসের 2 তারিখ, তাহলে তোমাকে 2 তারিখ এন্ট্রি রাখতে হবে না, তুমি তো এখানে 31 তারিখ রেখেছো। তাহলে ডেট চেঞ্জ করো, অল্ট F2, কি লিখবে? 2/12 থেকে 31/12। তাহলে দেখো ভার্মা ইলেকট্রনিক্স এখানে আছে, খুঁজে পাচ্ছ ভার্মা ইলেকট্রনিক্স? এই তো সে ভার্মা ইলেকট্রনিক্স, চলে যাও এন্টার মারো। তুমি দেখো অবশ্যই তোমরা ফলো করো, এখানটায় দেখো আমি আইজিএসটি যে অ্যামাউন্ট আমি দেখে দেখে লিখেছিলাম, ঠিক আছে, ক্যালকুলেট করে লিখেছিলাম, ওটা আমি এখন আইজিএসটির অ্যামাউন্ট মুছে দিলাম। এবার আমাকে আইজিএসটির অ্যামাউন্ট পুরো শো করে দেবে। দেখো এন্টার মারবো, আবার এন্টার মারবো, আইজিএসটি তে এন্টার মারবো, তো দেখালো না। আপনি তো বললেন চেঞ্জ করলে দেখাবে, যে আপনি বললেন যে ভার্মার থেকে গুডস কিনেছি, তো ভার্মা তো ডিফারেন্ট স্টেটে আছে, তো ওর স্টেটটা চেঞ্জ করতে হবে, তাহলে তো দেখাবে। তাহলে দেখাচ্ছে না কেন? তাহলে আরেকটা চেঞ্জ হতে পারে। তাহলে দুটো জায়গায় বললাম, এই দুটো জায়গায় কিন্তু তোমাকে ক্লিয়ার রাখতে হবে। আমরা ভার্মা ইলেকট্রনিক্সে যখন লেজার খুলেছিলাম, তখন ভার্মা ইলেকট্রনিক্সে যখন অ্যাড্রেস শো করছিলাম, যেহেতু ভার্মা বিহারে, তাই ওখানে বিহার দিয়েছি, ঠিক আছে, সত্ত্বেও নিল না। তাহলে সেক্ষেত্রে আরো এক জায়গায় গন্ডগোল থাকতে পারে, সে কোথায়? তাহলে তুমি চলে যাও আবার ভার্মা ইলেকট্রনিক্সে চলে যাও, ঠিক আছে, এই দেখো ভার্মা ইলেকট্রনিক্সে গেলাম, সিলেক্ট আছে, কন্ট্রোল এন্টার প্রেস করো। স্যার কন্ট্রোল এন্টার প্রেস করলাম, এখানে বিহার লেখা আছে, হ্যাঁ স্যার বিহার লেখা আছে, স্টেটে বিহার লেখা আছে, তাহলে কন্ট্রোল এ প্রেস করো, ঠিক আছে, এখানেও কন্ট্রোল এ প্রেস করো। কিন্তু দেখো না নেওয়ার কারণ কি? দেখো এখানে পার্ট ডিটেলস এর স্টেট কি আছে? এখানে স্টেট, স্যার এখানে ওয়েস্ট বেঙ্গল, তাহলে এখানে বিহার করো, দু জায়গাতেই অ্যাড্রেস বিহার করতে হবে। করলাম, কন্ট্রোল এ টিপে সেভ করো, ঠিক আছে, তারপর করতে থাকো, এন্টার মারতে মারতে নিচে আসো, আইজিএসটি তে আছি, এখানে এন্টার মারো, একটা এন্টার মারলাম, এন্টার মারলেই দেখবে ভ্যালু নিয়ে নেবে। দেখো এবার ভ্যালু নিয়ে নিয়েছে, দেখেছো তো? কেন ভ্যালুটা নিচ্ছিল না, তার কারণটা কি? আমি ডিফারেন্ট স্টেট থেকে মালটা কিনেছিলাম, তো যেই স্টেট থেকে মাল কিনেছিলাম সেই পার্টি নাম কি ছিল? ভার্মা, তো ভার্মার অ্যাড্রেসটা আমি ওয়েস্ট বেঙ্গল রেখে দিয়েছিলাম, এই জন্য নিচ্ছিল না। শুধু ওই ভার্মার লেজার ক্রিয়েট করার সময় ওখানে ওয়েস্ট বেঙ্গল জায়গায় শুধু বিহার করলে হবে না, পার্টি ডিটেলসেও বিহার করতে হবে, দুটো জায়গায় চেঞ্জ করতে হবে, তাহলেই তোমার অটোমেটিক জিএসটি ক্যালকুলেশন নেবে, না হলে নেবে না। এটাই হচ্ছে মেন ফান্ডা। এটা নো করো, সেভ করে বেরিয়ে চলে যাও। আর কি ছিল? পায়েল অর্চিতাকে গুডস বিক্রি করেছে, তাহলে অর্চিতাকে গুডস বিক্রি করেছে, তাহলে গুডস বিক্রি করলে কি হবে? F8 হবে, ঠিক আছে, F8 হবে, এখানে লিখবো অর্চিতা, অর্চিতার তো লেজার ক্রিয়েট করাই আছে,
কিন্তু অর্চিতাকে যে গুডস বিক্রি করেছে, অর্চিতা কোথায়? স্যার অর্চিতা তো দেরাদুন। দেরাদুন মানে উত্তরাখণ্ড। তুমি দেখো যখন অর্চিতার লেদার খুলেছিলে ওখানে উত্তরাখণ্ড করা আছে কিনা দেখে নাও। তাহলে কি করব? এখান থেকে লেদারটা মডিফাই করব। তাহলে কি করবে? এখানে কন্ট্রোল এন্টার প্রেস করো। দেখো স্যার এখানে তো উত্তরাখণ্ড করা আছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। কন্ট্রোল এ প্রেস করো। তারপর আবার কন্ট্রোল এ প্রেস করো। কিন্তু এখানটায় কি আছে? স্টেট। এই দেখো স্টেটে কি আছে? এখানে ওয়েস্ট বেঙ্গল। এখানে করতে হবে কি? উত্তরাখণ্ড। ঠিক আছে? এবার সেভ করো। কন্ট্রোল এ টিপে সেভ করে বেরিয়ে যাও। এখানেও যখন আমরা এক স্টেট থেকে যখন আরেকটা স্টেটে গুডস বিক্রি করি তখন আইজিএসটি অ্যাপ্লিকেবল। আইজিএসটি এটার মারবো, দেখো অটোমেটিক হচ্ছে। তাহলে অটোমেটিক না নেওয়ার এই একটাই কারণ ছিল, সেটা আমি তোমাকে বলে দিলাম।